জুন 2025 গতকাল আমরা রাত্রি 8:35 যে কাঞ্চনকন্যা ধরেছিলাম। আজ এইমাত্র আমরা নিউ মালে পৌঁছে গেলাম। আকাশ বেশ মেঘলা, ওয়েট না করে আমরা গাড়ি করে পৌঁছে গেছি এবং রাস্তা যেতে যেতে আমরা একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে আমার বন্ধুরা সব ছবি তুলছে, আমিও একটু ছবি তুলে নিলাম। যে ছবি আপনারা দেখছেন, এই চারিদিকে বেশ সবুজের আভা, অসাধারণ লাগছে দৃশ্যটা। ওয়েট না করেই আমরা একটুখানি আসতেই আমরা চলে এসেছি এখন একটা ছোট রেস্টুরেন্টই বলা যায় না, এটা খাবার দোকান বলতে পারেন। কিন্তু জায়গাটা অসাধারণ। পাহাড়ি ঝোড়া, যেখানে আমাদের খাবার টেবিল, পাহাড়ি ঝোড়া বয়ে গেছে। ওনারা এখন খাবার তৈরি করছেন। যেহেতু এখন টুরিস্টের সংখ্যা খুবই কম, পাহাড়ি ঝোড়ার ধারে বসে বসে আমরা অপেক্ষা করছি কখন খাবার দেবে। আমাদের গন্তব্যস্থান অ্যাকচুয়ালি ঋষভ, এবং ওখান থেকে আমরা যাব লাভা। আবহাওয়া যা দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ না, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মেঘাচ্ছন্ন আকাশ। আমার এই বাঁদিকে আছে আমার বন্ধু গৌতম চ্যাটার্জি, তারপরে বাঁদিক দিয়ে দেবাশিস দাস, কানাই দে, এবং এই হলুদ রঙের শার্ট পরা আমি তাপস ব্যানার্জি। এসে গেছি ঋষভ, দেখতে পাচ্ছেন ড্রাইভারের পাওনাগন্ডা দিয়ে। আমাদের এই সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন একদম সামনাসামনি, ওই ঘরেই কিন্তু আজ আমরা রাত্রি যাপন করব। ঋষভের সানরাইজ হোমস্টে। চতুর্ধারে পাহাড় ও বেশ হালকা হালকা ঠান্ডাও আছে। মনোরম পরিবেশ, সুন্দর লাগছে। এই আপনার সানরাইজ হোটেলের এই সামনে দিয়ে সিঁড়িটা দিয়ে উঠেই এই ঘরটাতে আজকে আমরা থাকব। বেশ সুন্দর লাগছে, নির্জন, নিস্তব্ধতা, বেশ প্রাকৃতিক পরিবেশটা মানে অসাধারণ। এরম পাহাড়ি বেল্টে আমরা অনেকবার ঘুরে বেরিয়েছি, কিন্তু আজকের এই দৃশ্যটা একটু অন্য ধরনের। কেননা বর্ষাকালের পাহাড়, চারিদিকে মেঘাচ্ছন্ন। এই দেখুন আমাদের ঘরটা, এই ওপর থেকে উঠে আসছেন এই ভদ্রলোক, ইনি আমাদের চা দেবেন। ইনি হোমস্টের মালিক। উনি আমাদের চাটা দিয়ে যাচ্ছেন কিছুক্ষণ পরে। এই সামনে দেখুন ভিউটা অসাধারণ। পাহাড়ের গায়ে সাদা মেঘ, ওপরে কালো মেঘ, অসাধারণ তার একটা সংমিশ্রণ। হালকা হালকা মাঝে মাঝে রোদ্দুর উঠছে, আবার মাঝে মাঝে মেঘ ছড়িয়ে যাচ্ছে, আবার অন্ধকার হয়ে আসছে, ঝিরিঝিরি বৃষ্টি। এইরকমভাবে পর্যায়ক্রমে চলছে সারা দিনটা। এখন একটু হালকা রোদ্দুর বেরিয়েছে, যেই রোদ্দুর বেরিয়েছে মনে হচ্ছে ওফ কি সুন্দর। এরপরে আমরা আবার কিছুক্ষণ পরে মেঘ ঢুকে যাচ্ছে পাহাড়ি অঞ্চলটায়। এই আমরা যে হোমস্টেতে থাকবো সেই জানলা দিয়ে দেখুন পাহাড়ের দৃশ্যটা। এই বেরিয়ে এলেই আপনি পাবেন লন। আপনি যদি আসেন এই হোমস্টেতে থাকবেন, 2-3 দিন থাকলে আপনার মনটা একেবারে শান্ত এবং শান্তিতে দুটোতেই কিন্তু ভরে যাবে। অসাধারণ, খুব সুন্দর লাগছে এসে। বেশ ঠান্ডাটাও উপভোগ করছি। কলকাতার গরম থেকে একটু 2-3 দিনের জন্য একটুখানি রেহাই, ঠিক আছে, তার জন্যই আসা। অসাধারণ পরিবেশ, কোনো গাড়ির আওয়াজ নেই, কিচ্ছু আওয়াজ নেই, নির্জন নিস্তব্ধতা। এই দেখুন দুটো বেড, 4 জন আমরা এসেছি, আরামসে 2-2 করে শুয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। আপনারা ফ্যামিলি নিয়ে এখানে থাকতে পারেন, খুব ভালো লাগবে। যারা নিস্তব্ধ, নীরবতা এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, তারা অবশ্যই এই ঋষভ জায়গাটা কিন্তু আমি আপনাদের কাছে রেকমেন্ড করব। খুব ভালো লাগবে, এত সুন্দর লাগবে যে ভাষায় প্রকাশ করা যাবে না। ঋষভ থাকার পরে এবার আমাদের খিদের উদ্রেক হয়ে গেছে। এবার আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। গরম গরম ভাত, ডাল, মাছ, অসাধারণ তার কম্বিনেশন। এই দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ি সৌন্দর্য। পাহাড়কে দেখুন আর খাবার খান, আহা কি দৃশ্য! খুব আতিথেয়তা সত্যি প্রশংসনীয়। এনারা যেভাবে আমাদের এই একদিন, আমরা এখানে একদিন ছিলাম, এরপরে আমরা লাভা চলে গেছিলাম, কিন্তু সত্যি খুব আমাদের ভালো লেগেছে। পরের দিন ভোরবেলায় 5টার সময় আমাদের লন থেকে এই ছবিটা দেখুন, এই ঋষভের ছবি।
এই মানে আমি অত সাহিত্য করে বলতে পারছি না, কিন্তু এর যে মানে সৌন্দর্য, এই আমার চোখের সাহিত্য কিন্তু বুঝিয়ে দিয়েছে। আমার হয়তো কোনো মনের যে সাহিত্য সেটা হয়তো প্রকাশ করতে পারিনি, কিন্তু চোখের সাহিত্য আমাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে। এই দৃশ্য ভোলার নয়। যতই দেখি না ততক্ষণ মনে হয় যেন যখন কলকাতার কোলাহল থেকে যেন মনে হয় একটু মুক্তি পাওয়ার জন্য আবার ছুটে আসতে ইচ্ছে করে। অসাধারণ দৃশ্য দেখুন, চারিদিকটা নিস্তব্ধ নীরবতা। তখন ভোর 5টা বাজছে এখন। হ্যাঁ, এখন ভোর 5টা বাজছে। কটা বাজে? 5টা বাজছে। এবার চলে এলাম আমরা লাভা। লাভার এই বুদ্ধি মসজিদ, এখানে ঘুরে যাবেন। আমরা এখানে একটুখানি ঘুরছি। অসাধারণ লাগছে এই বুদ্ধি মসজিদটা। সুন্দর সকালের পরিবেশ, অসাধারণ ভিউজও অসাধারণ, কিন্তু মেঘলা আছে বলে চতুর্পাশের পাহাড়গুলো কিন্তু আমরা দেখতে পাইনি। লাভাতে আমাদের ভ্রমণ খুব একটা করা যাবে বলে মনে হয় না, কারণ লাভা থেকে আমরা যেসব গাড়ি ড্রাইভারের সঙ্গে আমরা লোলেগাঁও বা কোলাখাম যাওয়ার কথা বলেছিলাম, তারা আমাদের যেতে বারণ করলেন, কারণ রাস্তা খুবই খারাপ, যখন তখন কোনো বিপদ আসতে পারে। এই জন্য তারা আমাদের বাধা দিলেন যে যেন আমরা ওখানে না যাই। কিন্তু তাহলেও লাভার আমরা চতুর্পাশটা ঘুরে এই 2 দিন ছিলাম লাভাতে, আমাদের কাছে সত্যি খুব ভালো লেগেছে। তবে যদি জানতাম যে লাভাতে এসে আমাদের এই ক্লাইমেট হবে, তাহলে আমরা একটু ঋষভে একটা দিন থেকে গেলে ভালো হতো। যাই হোক, কপালে যদি না থাকে তাহলে কিছুই সম্ভব না, ঠিক আছে? এটা তো আমি বিশ্বাস করি পুরো ব্যাপারটা। ভিডিওটা ছোট হলেও মোটামুটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে এই ভিডিও করার যে পরিশ্রমটা, সামান্য পরিশ্রমটা আমার সার্থক হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। আপনারা যদি সময় সুযোগ পান, পরিবার নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে জায়গাটা ঘুরে আসতে পারবেন এবং খুব ভালো লাগবে। শিয়ালদা থেকে প্রচুর ট্রেন এখানে আসছে। যদি নিউ মাল জংশন দিয়ে নাও আসতে চান, আপনি জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতেও আসতে পারেন। আজ এখানে আমি ভিডিও শেষ করছি। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার।